চট্টগ্রামের রাউজান ও বাইজিদ এলাকায় গুলিবিদ্ধ ও হতাহতের ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। তবে গুলিতে নিহত সারোয়ার বাবলার দাফনের পর তার পরিবারের পক্ষ থেকে মামলা করার কথা রয়েছে। এদিকে চট্টগ্রাম ৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আহত এরশাদুল্লাহ নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। এই ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল জানাবেন যে গোলাগুলির ঘটনায় বিএনপির নেতাকর্মী ও স্থানীয় মানুষরা কি বলছেন এ বিষয়ে? হাবিবা, আসলে যেমনটি বলেছেন 4 ঘন্টার ব্যবধানে আসলে 2 দফায় গোলাগুলির ঘটনায় চট্টগ্রামের জনগণের মধ্যে কিন্তু এক প্রকার আতঙ্ক বিরাজ করতে এবং একই সাথে বিএনপির যারা নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে আসলে খুব চিন্তিত। কেন এই ধরনের একটি আসলে ঘটনা ঘটলো সেটা কিন্তু তারা বুঝতে পারছে না। বিশেষ করে এরশাদুল্লাহ তিনি 8 আসনের মনোনয়ন পাওয়ার পরে তিনি গণসংযোগে নেমেছিলেন। গণসংযোগ করার এক পর্যায়ে যেখানে সারোয়ার বাবলা ছিলেন তার সাথে আসলে হ্যান্ডশেক করছিলেন। এই অবস্থায় 4 মোটরসাইকেলে 8 জন মুখোশধারী আসেন। সেখানে সারোয়ার বাবলার বুকে 2 জনে পিস্তল ঠেকিয়ে তাকে সরাসরি গুলি করে। এই অবস্থায় যখন সবাই দিক বেদিক ছুটছিল তখনই এরশাদুল্লাহর পায়ে গুলিবিদ্ধ হয়। এখান থেকে তাকে সরাসরি আসলে বেসরকারি একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ডাক্তাররা অপারেশনের মাধ্যমে তার পা থেকে সেই গুলি বের করে তিনি এখন আসলে শঙ্কামুক্ত বলে ডাক্তাররা জানিয়েছেন। এবং গতকাল রাতেই কিন্তু বিএনপির নেতাকর্মীরা সাথে সাথে বিক্ষোভ মিছিল বের করে এবং হাসপাতালের সামনে ভিড় করে সেখানে কেন্দ্রীয় নেতা হুম্মাম কাদের চৌধুরী, এরপরে ডাক্তার সাদাত হোসেন গিয়েছিলেন এবং তারা বলল আসলে কেন এই ধরনের একটি ঘটনা ঘটলো সেটি তারা খতিয়ে দেখছে। এরপর পরেই সেখানে গিয়েছিলেন আসলে সিএমপির কমিশনার। তিনি যেটা বলল সেটি হচ্ছে যে এরশাদুল্লাহ টার্গেট বাবলাকে আসলে এর আগেও বেশ কয়েকবার গুলি করে হত্যা করতে চেয়েছিল, পারেনি। সেই জন্য গতকালকে তারা হয়তো সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে বলেন সিএমপি কমিশনার জানিয়েছেন। এরপর পরে কিন্তু একটা ঘটনা ঘটে সেখানে 5 জন গুলিবিদ্ধ হয়েছেন। সেই 5 জনের মধ্যে 5 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা নিয়ে একজন বাড়ি ফেরত গেলেও 4 জন রয়েছেন হাসপাতালে এবং তাদের মধ্যে একজনের বুকে গুলি লাগে। তিনি কিন্তু আসলে এখনো সংখ্যামুক্ত নয়, ডাক্তাররা জানিয়েছেন। 24 ঘন্টা পার না হলে আসলে এই সম্পর্কে কোনো কিছুই বলা যাবে না। তবে সেখানকার যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা দাবি করছেন বিরোধী পক্ষ এই হত্যাকাণ্ডটি ঘটিয়ে থাকতে পারে, যেহেতু রাউজান কিন্তু বারবার কিন্তু আসলে এই ধরনের ঘটনা ঘটছে। তবে রাউজান রাঙ্গুনিয়া সার্কেলের এএসপি বেলায়েত হোসেন তিনি জানিয়েছেন এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। যদি অভিযোগ করা হয় তাহলে তারা কিন্তু আসলে আসামি গ্রেপ্তারের জন্য চেষ্টা করবেন। অপরদিকে সিএমপির কমিশনারের মুখপাত্র নূর খান তিনি বলেছেন যেহেতু এখনো পর্যন্ত সারোয়ার বাবলা নিহতের ঘটনায় কেউ মামলা করেনি, মামলা করলে তখন কিন্তু তারা আসামি গ্রেপ্তারের জন্য তৎপরতা চালাবেন। তিনি আরও জানিয়েছেন সারোয়ার বাবলার পোস্টমর্টম সম্পন্ন হয়ে কেউ হয়তো মামলা করবে তখন তারা কিন্তু আসামি গ্রেপ্তারের জন্য উঠে পড়ে লাগবেন বলে জানিয়েছেন। তবে ইতিমধ্যে তারা কিন্তু ডিবি এবং সিআইডি বিভিন্নভাবে কাজ করছেন। যেই জায়গাটিতে আসলে হত্যাকাণ্ড ঘটেছে সেই জায়গাটি পুলিশ পরিদর্শন করেছেন এবং সেখানে কোনো যে সিসিটিভি ক্যামেরা ছিল তার ফুটেজ তারা সংগ্রহ করছেন। তবে হয়তো ধারণা করা হচ্ছে হয়তো পুলিশ যেটা বলছে হয়তো কিছুক্ষণের মধ্যে অথবা কয়েক ঘন্টার মধ্যে একটা ভালো রেজাল্ট হয়তো তারা আমাদেরকে দিতে পারবেন বলে জানিয়েছেন। হাবিবা, এই ছিল এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ সংবাদ। জি, ধন্যবাদ আপনাকে।